বাংলাদেশকে ৪ প্রদেশে বিভক্ত করা হবে। এই প্রস্তাবটা কতটুকু যৌক্তিক? চলুন জানব সেই সম্পর্কে। অন্তর্বর্তী সরকার গত অক্টোবর মাসে আব্দুল মুঈত চৌধুরীকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল। এই কমিশন গঠনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল জনপ্রশাসনকে জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ করে তোলার লক্ষ্যে সুপারিশ পেশ করা। এই কমিশন গত ১৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। এই প্রতিবেদনের পরিসর অনেক ব্যাপক। ১৪৪টি বিভিন্ন শিরোনামে প্রায় ২০০ সুপারিশ পেশ করেছে, যা মোট ১৭টি অধ্যায়ে বিস্তৃত। প্রতিবেদনটি সুলিখিত ও সুবিন্যস্ত। বাস্তবায়নের সুবিধার্থে সুপারিশগুলোকে প্রাধিকার ভিত্তিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী এই ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি অন্যতম সুপারিশ হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর পরিবর্তন। কেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা তথা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা। দেশের পুরনো ৪টি বিভাগ যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ নিয়ে ৪টি প্রদেশ এবং রাজধানী ঢাকাকে কেন্দ্রীয় শাসিত একটি ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠন। প্রস্তাব অনুসারে প্রতিটি প্রদেশের নিজস্ব আইনসভা ও নির্বাহী বিভাগ থাকবে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ থাকবে। কেন্দ্রীয় সরকার হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক, স্বরাষ্ট্র ও সীমান্ত নীতি, অর্থ ও আন্তর্জাতিক ব্যবস্থাপনা ইত্যাদি থাকবে। এগুলো ছাড়া অন্য সব বিষয় প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে।